नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो गोविंदभोग चाल दिए पेपर घंट। सम्पूर्ण निरामिष এই রান্নার স্বাদ হয় কিন্তু অসাধারণ। তাহলে চলুন শুরু করি। পেঁপের ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে অর্ধেকটা পেঁপের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে ধুয়ে নিলাম। আর এখানে 2 চামচ গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এরপর গ্যাস অন করে কড়াইয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। फोड़ने देव अल्प गोटा जिरे, एक शुकनो लंका, एक तेजपाता और गोटा गरम मसला। फोड़नटा भाजा भाजा हो जाओयार पर एर मध्य पेঁপে और आलूटाके छेड़े देव। तारपर एकटुखानी नाड़ाचाड़ा करे निচ্ছি। एरपर एर मध्य देव परिमाण मतो लवण और हाफ चामच हलुदेर गुঁড়ো। आबारो किछुक्षण नाड़ाचाड़ा करे नेब। एरपर गैसेर आँच कमिए ढेके राखबो 3 থেকে 4 मिनट। 3-4 मिनट पर ढाका खुले निচ্ছি। এই সময়ের মধ্যে দেব 1 চামচ আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর আবারও নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব গোবিন্দভোগ চাল। আমি জল সহ চালটাকে ছেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে রাখবো আবারও 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লো মিডিয়াম আঁচে আমি এইভাবে সমস্ত কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এই দেখুন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব কিছু কাজু বাদাম আর কিশমিশ। তারপর আবারও একবার নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এরপর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো যাতে পেঁপে আর চাল ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকা খুলে নিলাম। পেঁপে কিন্তু আমার বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গোবিন্দভোগ চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সবশেষে এর মধ্যে দেব হাফ চামচ চিনি, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ গাওয়া ঘি। তারপর আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ঘন্ট আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি এই পেঁপের ঘন্ট একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য। যে কোনো নিরামিষ দিনে এভাবে আপনারা একবার পেঁপের ঘন্ট বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।